youtube.com ভাই লিংকডইনে একটা পাওয়া আছে না লিংকডইনে নেই তার প্রোফাইলে লিঙ্কডিন নেই থাক ওটা ব্ল্যাঙ্ক থাকবে জায়গাটা তো সর্বোচ্চ চেষ্টা করার জন্য খুঁজে পাওয়া যায় ঠিক আছে এসে ইউটিউব তো ইউটিউবে কি আমরা তো সবাই ভিডিও দেখি তাই না ইউটিউবে যারা ভিডিও ছাড়ে তাদের বা কী লাভ ইউটিউবের বা কী লাভ এই যে মাংনা মাংনা ভিডিও আপনাদের দেখাচ্ছে আমি দেখছি এটা আমার বিনোদন। আপনি দেখতেছেন এটা আপনার বিনোদন আর যে দেখাচ্ছে তার কী লাভ তার হচ্ছে ওই যে ভিউ হলেই টাকা পাইছে ভিউ হলে কি টাকা হবে সাবস্ক্রাইবে কোনো টাকা নেই সাবস্ক্রাইবে কী আসে যায় আমি দেখাই আমরা যখন দেখেন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি না ভিডিওর উপর দেখেন অ্যাড আসে বিজ্ঞাপন দেখায় ক্লোজ আপ সানসিল্ক পেপসিডেন্টের অ্যাড দেখায় না সাপোজ এটা ওপেন করে দেখায় কোনটা করলেন না কারো অন করার দরকার আমি যেটা অন করছি এটা দেখেন একটু এটা এটা একটা বিজ্ঞাপন দেখছেন আমি তো ওপেন করছি ইত্যাদির ভিডিও তাই না দেখেন ফিল্ম কা স্কিপ অ্যাড করতে বলতেছে মানে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটা চলতেছে না এই বিজ্ঞাপনটা তখন আমি স্কিপ করবো মানে কেটে দেবো তারপর কিন্তু ভিডিও শুরু হবে অ্যাভয়েড করুন। এই দেখেন স্কিপ অ্যাড এবার দেখেন শুরু হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুরু হচ্ছে এগুলো হচ্ছে অ্যাড ভিডিওর পুরো মাঝে মধ্যে দেখবেন অ্যাড দেয় তো এটা দেখেন পুরো পেজ সহ অ্যাড দেখাচ্ছে না আবার কিছু কিছু দেখবেন মাঝে মাঝে চিকুন করে এই মাঝখানে অ্যাড দেওয়া থাকে চিকুন করে এই মাঝখানে অ্যাড দেওয়া থাকে না ইউটিউবে ভিডিও দেখার সময় তো ওইগুলো থেকে আর্নিং হয় মনে করেন যে আপনার একটা বড় কোম্পানি আছে সেই কোম্পানি আপনি বিজ্ঞাপন দেবেন তো বিজ্ঞাপন দেওয়ার জন্য তো অবশ্যই আপনার কোনোটা মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে পত্রিকা হলেও দিতে হবে তো আপনি যদি সেই অ্যাডটা গুগলের কাছে দেন যে গুগলে বললেন যে আমার এই প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা সেল করার দরকার প্রোডাক্টটা আপনাকে একটু বিজ্ঞাপন করতে হবে আমি প্রোডাক্টের বিজ্ঞাপন আপনাকে দিচ্ছি আপনি আপনার গুগলের আন্ডারে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে আমার এই বিজ্ঞাপনগুলো ছড়াই দেন লোকজন দেখুক তাহলে আমি আপনার কিছু টাকা দেবো গুগলে টাকা দেবে গুগলের সাথে কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয় তো গুগল যখন কন্ট্যাক্ট নেয় মনে করেন যে একটা অ্যাড কন্ট্যাক্ট নিল যে এই অ্যাডটা তার বিভিন্ন ওয়েবসাইটে হাজার হাজার লোক লাখ লাখ মানুষের মধ্যে ছড়াই দেবে এই জন্যে গুগলের কাছ থেকে গুগল ওই কোম্পানির কাছ থেকে কিছু টাকা নেয় মনে করেন 1 কোটি টাকা নিল বা 5 কোটি টাকা নিল বা 1 লাখ টাকা নিল যে 1 মাস আপনার এই ভিডিও বা আপনার এই প্রোডাক্টের বিজ্ঞাপন আমার যত ওয়েবসাইট আছে সব জায়গায় আমি দেখাবো সব তো আসলে গুগলের উপরই চলে তো মনে করেন আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে বা ইউটিউব চ্যানেল আছে তো গুগল করলো কি গুগলের কাছে আপনি বললেন যে আপনার কাছে তো অনেক অ্যাড আছে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনগুলো আমার কাছে দেন আমার এখানে ভিডিও আছে অনেক আমার এখানে অনেক ভিউয়ার আসে ভিউ করে আমার ভিডিওগুলো সবাই দেখে তো অ্যাডগুলো আপনি আমার এখানে দেন আমার চ্যানেলে শো করায় তাতে আপনার ভিজিটটাও হয়ে যাবে মাঝখানে আপনি আমার কিছু কমিশন দিবেন আমরা বোঝাতে পারতেছি না গুগলে কোনো একটা কোম্পানি অ্যাড দিচ্ছে বিজ্ঞাপন যে আপনি বিজ্ঞাপনটা আপনার ওয়েবসাইটে ছড়াই দেন এখন তার ওয়েবসাইট কি বিভিন্ন ওই যে ব্লগ এই যে ধীমানের ব্লগে অ্যাডসেন্স একটা বলতে চেষ্টা করলাম ওই যে গুগলের অ্যাডসেন্সের যে অ্যাডটা ওই একটা ব্লগও দেওয়া যায় এই ইউটিউব চ্যানেলেও দেওয়া যায় তারপর তোমার বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া যায় একটা জিনিস দেখাই প্রথমত একটা পত্রিকা তাই না এবার দেখেন এটা হচ্ছে পত্রিকা অনলাইন পত্রিকা এখানে যে এটা কি এটা অলিম্পিক যে ব্ল্যাক চকলেট বা বিস্কিট তাই না এই যে বিস্কিটটার বিজ্ঞাপন এখানে দেখাচ্ছে এর জন্য কী লাভ এই যে ইত্তেফাকের কোনো লাভ আছে বলেন তো সরি প্রথম আলো একটা পত্রিকা এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার লাখ লাখ লোক এখানে ঢোকে পত্রিকা পড়ার জন্য তো পত্রিকা পড়লে পাশাপাশি এইটাও দেখে নিল যে এই অলিম্পিক টাইমে একটা বিস্কুট আসছে নতুন বিস্কুট খাইতে অনেক মজা যদি এখানে কেউ ক্লিক করে তাহলে এই বিস্কুট আরও বেশি পড়তে পারবে তো এটা কিন্তু গুগল দিচ্ছে ঠিক আছে গুগল দিচ্ছে কোন জায়গায় প্রথম আলোর ওয়েবসাইটে কারণ প্রথম আলোর ওয়েবসাইটে গুগল এই যে পত্রিকাটা চালাচ্ছে এই বিজ্ঞাপনটা চালাচ্ছে এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য প্রথম আলোকে গুগল কিছু টাকা দেবে যে আপনার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অনেক ভিজিটার হয় অনেক ভিউয়ার হয় তো আপনার ওইখানে আমার কিছু বিজ্ঞাপন আমি দিব এই জন্য আমি আপনাকে কিছু কমিশন দেবো তো প্রথম আলো যারা মালিক আছে এরা কিন্তু গুগলের কাছ থেকে কিছু কমিশন পায়
যত লোক এখানে ভিউ করে দেখে, এই ভিউয়ের উপর এই বিজ্ঞাপনটা দেখার জন্য Google মেলা টাকা ইনকাম করে। গুগল তো সব কিছু, গুগল পৃথিবীর সব থেকে বেশি উপার্জন আছে গুগলের। আর পৃথিবীতে যত মানুষ চাকরি করে না, সাপোজ এই RRF যে সর্বোচ্চ কর্মকর্তা আছে, সর্বোচ্চ তার স্যালারি হয়তো 1.5 লাখ টাকা হইলো, 1 লাখ টাকা হইলো পার মান্থ সর্বোচ্চ, এর বেশি কিন্তু না যদি হয়, কিন্তু গুগল তার থেকে বেশি দেয়। পৃথিবীতে সব থেকে বেশি স্যালারি দেয় হচ্ছে গুগল। এরকম আছে গুগলে 1 মাসে চাকরি করলে বাংলাদেশের প্রায় 20-30 লাখ 50-60 লাখ টাকা বেতন পায় 1 মাসে, বাংলাদেশের টাকা অনুমান করলে এর বেশিও আছে। পৃথিবীর সব থেকে বেশি হাই স্যালারি দেয় গুগল। তো গুগল এই বিজ্ঞাপনটা গুগল দিচ্ছে, গুগলের মধ্যে কিছু কমিশন পাচ্ছে। এই যে ব্ল্যাক, এই যে বিস্কিট কোম্পানি, এই বিস্কিট কোম্পানি যারা মালিক আছে তারা কিন্তু গুগলের কাছে বলছে আমার এই প্রোডাক্টটা আপনি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেন, তাহলে আমি আপনার 1 কোটি টাকা দেবো। এই বিজ্ঞাপনটা আপনি 1 বছর চালাবেন, আপনার বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে চালাবেন, তাহলে আমি আপনার 1 কোটি টাকা দেবো। গুগলের কাছে বললো। এখন গুগল কী করলো, আপনারা বললো যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে অনেক ভিজিটার আসে, সেখানে আমার এই অ্যাডটা আপনি বসান, লোকজন আপনার এই পেপারে পড়বে, পাশাপাশি আমার এই অ্যাডটাও দেখে নিল। তো আপনার এই দেখানোর জন্য যত লোক আপনার এটা দেখবে তার উপর আমি আপনার কমিশন দেবো। যদি 1 জন দেখে তার জন্য আমি 10 সেন্ট দিলাম, 5 সেন্ট দিলাম। যদি 100 জন দেখে তাহলে আমি $1 দেবো। সাপোজ এরকম অ্যামাউন্ট, বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে। এটা হচ্ছে গুগলের কাছ থেকে কমিশন পায়, এটা হচ্ছে অ্যাডসেন্স, এটাকে বলে গুগল অ্যাডসেন্স। এটা গুগলের একটা প্রোডাক্ট। তো আমাদের তো এরকম প্রথম আলোর মতো পপুলার কোনো ওয়েবসাইট নেই, আছে তো যেখানে আমরা অ্যাড বসাবো। আবার এরকম ওয়েবসাইট চালাইতে গেলে খরচ করতে হয়। এই যে প্রথম আলো.com, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম অ্যান্ড এক্সটেনশন। এখন ডোমেইন নেম এক্সটেনশন কিনতে হয় টাকা দিয়ে, প্রতি বছর এটা রিনিউ করতে হয়, নাহলে এই যে .com থাকে না। এটা হচ্ছে ব্লগ সাইট বা ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট বানানো লাগবে, অনেক কাজ আছে। এগুলো আপনি ব্লগ সাইট, ওয়েবসাইট তৈরি করতে মানুষ লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে এরকমটা ওয়েবসাইট বানায়, সেখানে এরকম প্রতিদিন এই যে বিজ্ঞাপনগুলো দেয়, মানে এই যে পেপারগুলো দিচ্ছে, এই জন্য সাংবাদিকদের খরচ দেওয়া লাগে। তারপর যারা লেখে, রাইটার, অনেক খরচ, একটা ওয়েবসাইট চালাতে অনেক খরচ লাগে। এই খরচগুলো করার পর আপনি যে এই বিজ্ঞাপনটা পাচ্ছেন, এই বিজ্ঞাপন থেকে আপনি লাভ পাচ্ছেন। এমন হতে পারে এই বিজ্ঞাপন থেকে যে কয়েকটা টাকা আসে সেই টাকা দিয়ে ওয়েবসাইট চলে, আর ওই স্যালারিও চলে। এখানে অনেক টাকা কিন্তু এই অ্যাডসেন্সে। শুধু একটা অ্যাড না, দেখেন এখানে আরও অ্যাড আছে। এই যে একটা ওয়ার্কশপ কিছু একটা বিজ্ঞাপন দেখছে, স্টোর এক্সক্লুসিভ, অন্য একটা বিজ্ঞাপন। এটা আরও অ্যাড আছে, যে পয়লা বৈশাখে কেউ, এই যে বর্ণময় জীবন একটা বিজ্ঞাপন। এই যে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন। এই যে একটা বিজ্ঞাপন, অনেক বিজ্ঞাপন আছে এখানে। এই একটা বিজ্ঞাপন, গুগল প্লে স্টোরের বিজ্ঞাপন। তো আমরা কি করবো, আমাদের তো অত টাকা নেই, টাকা খরচ করে ওয়েবসাইট বানাবো। তো আমাদের একটা ইউটিউব চ্যানেল বানাই, সেই চ্যানেলে মনে করেন আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকবে, সেই চ্যানেলে আমরা ভালো সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করবো। এই যে এই নিয়ে ভিডিও দিচ্ছে, আমরা দেখেন অনেক সময় ফান ভিডিও দেখি, ইউটিউবে অনেক ফানি ভিডিও থাকে, তারপরে শিক্ষামূলক অনেক ভিডিও থাকে। তো আপনি আপনার চ্যানেলে এরকম শিক্ষামূলক বা ফানি অনেক ভিডিও ছাড়বেন, সেটাকে এসইও করবেন, মানুষের মধ্যে ছড়াই দিবেন। তো যখন লোকজন আপনার এখানে ভিডিও দেখতে আসবে, পাশাপাশি সে এই যে অ্যাডটা দেখবে, অ্যাডটা আপনার দেখতে পারবে। সো অ্যাড দেখার উপর আপনি আর্নিংটা পাবেন গুগলের কাছ থেকে। আপনারা ইউটিউব চ্যানেলে গুগলের থেকে অ্যাড নিতে পারবেন। বুঝতে পারছেন চ্যানেলের লাভ কী আর বিজ্ঞাপনটা কেমনি কী হয়? তো আপনার চ্যানেলে একটা চ্যানেল বানাইতে হবে, প্রথমে চ্যানেলে ভিডিও ছাড়তে হবে। এখন কথা হইতে পারে আমি ভিডিও পাবো কোন জায়গায়? এখন আপনি যদি এই যে চঞ্চল চৌধুরীর একটা নাটক দেখাচ্ছে এখানে, এই নাটকটা আপনি প্রথমে ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে ঢোকাই দিলেন, তাহলে কিন্তু আপনি পাবেন না, আপনার এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, ব্লক, কোনো কাজ হবে না। এই জন্য ক্রিয়েটিভ হইতে হবে, নিজে থেকে ভিডিও বানাইতে হবে। প্রশ্ন উঠতে পারে আমার কাছে ক্যামেরা নেই, আমার কাছে অভিনেতা নেই, আমি কীভাবে ভিডিও বানাবো? আছে না? দেখবেন আমি আগে প্রথম করতাম কি, ওই যে বাচ্চা কাচ্চাদের নাচানাচি, এলাকার ফানি ফালতু ভিডিও, ওই ভিডিও করতাম মোবাইল দিয়ে, করে ওইগুলো ইউটিউবে দিতাম, ভালো ভিউ হতো। আমাদের এখানে একটা ছেলে আসে, ওর নাম হচ্ছে যে মাহমুদুল হাসান সোহাগ, আসে না? ওর কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, ওর গুগল অ্যাডসেন্স আছে, ওর গুগল অ্যাডসেন্সে $63 আছে। ও কিন্তু ইউটিউব করে। আমার এখানে আসার আগে আমার বলছিল যে ভাই আমি এটা করি। তবে ঠিক আছে, আমি ইউটিউব নিয়ে ক্লাস নেবে, তোমার আমি ভালো করে টিপস দিতে পারবো, আরও ভালো করতে পারো। $100 না হলে তো চলবে না। $100 না হলে কিন্তু তোলা যায় না টাকা, ঠিক আছে? তো হয়ে যায়, সময় লাগে না। আমারও একটা অ্যাডসেন্স আমি বানাইছি, ইউটিউব চ্যানেল বানাইছি আমি কিছুদিন আগে, ওইখানে আমার প্রায় $5 হয়ে গেছে, মানে কিছু করা লাগে না। ভাই এরকম কোনো ভাই আমার ব্লগটা কিন্তু আপনি একটু করে দিন।
আমি একটা অ্যাকাউন্ট যে কোথাও করে আমি আমি চেষ্টা করতেছি। একদম আমার টাকা ইনকাম হবে এরকম কোনো সিস্টেম নেই। অ্যাড নিজে নিজে দেখলে হবে না, তোমার চ্যানেল থেকে তুমি অ্যাড দেখলে তাহলে হবে না। এটার জন্য তোমার, আমরা যদি এখানে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের ভিডিওটা আমি সবাই দিলাম, যে সবাই একটু দেখেন আমার ভিডিওতে ভিউ বাড়ুক, আমার টাকা আসুক। কিন্তু কিন্তু রাউটার কিন্তু একটা রাউটারে একটা আইপি কাউন্ট হয়, প্রত্যেকটা রাউটারে একটা আইপি অ্যাড্রেস আছে না, প্রত্যেকটা মোডেমের বা সিমের একটা আইপি অ্যাড্রেস আছে না। তো এই একটা রাউটার যদি দেখে দেবে 100 বার দেখি, এই এক কাউন্ট হবে যে একবার দেখা হয়েছে। ঠিক আছে, মানে ফাঁকিবাজির কোনো ওয়ে নাই। আপনি এখানে অন্যের ভিডিও কপি করবেন, করে সেখানে একটু এডিট ফিট করে দিবেন, ধরা খেয়ে যাবেন, চ্যানেল সাসপেন্ড। এটার জন্য আপনার প্রশ্ন থাকতে পারে যে ভিডিও পাবো কোথায়, এত ভিডিও পাবো কোথায়। তো ভিডিও আপনি এভাবে দিতে পারেন, অথবা এই যে আমি যে ক্লাস করাচ্ছি না, এই যে আমরা রেকর্ড করতেছি, কিন্তু এই রেকর্ডিং, এই ভিডিওটা কিন্তু দিতে পারি, যে কীভাবে ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায়, এটা লিখে ইউটিউবে ছেড়ে দিলাম, অনেক ভিউ হবে। আচ্ছা আবার- আমি দিবানে এবার যদি আপনি এমন করেন, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে এই ভিডিওটা এডিট করা যাবে, এডিট করে সিস্টেম করে এটা উল্টায় পাল্টায় এর সাউন্ড চেঞ্জ করে দিতে হবে, এর এই যে উপরে লেখা আছে ভিডিওতে লেখা চেঞ্জ করে দিতে হবে, ঘুরাই ফিরাই মানে ভালো করে এডিট করে যদি আপনি দেন, মানে এটা যে কপি করা অন্যের ভিডিও যেন বুঝতে না পারে কেউ, সেরকম সুন্দর করে এডিট করতে হবে। এডিট করে যদি আপনি আপলোড করেন, তাহলে আপনি ধরা না খাওয়ার সম্ভাবনা থাকে। স্যার এই করে সবাই এই করে, বেশিরভাগই যারা ইউটিউবে থেকে টাকা আয় করে, তারা বেশিরভাগই এই করে, মাথা খাটিয়ে কাজ করে। মাথা খাটায় এবং ভিডিওগুলো ভালো করে এডিট করে সুন্দর করে সিস্টেম করে ঢুকে দেয়। হ্যাঁ ভিডিও এডিট করবো কিভাবে? এখন ভিডিও এডিট করার কিছু সফটওয়্যার আছে, আমার কাছে একটা সফটওয়্যার আছে, তার নাম হচ্ছে ক্যামটেশিয়া। আমি ক্যামটেশিয়া সফটওয়্যার দিয়ে এডিট করি, এডিট করে ইউটিউবে ছাড়ি। তাহলে সবাই চ্যানেল খোলেন, ঠিক আছে, তারপরে ভিডিও এডিট করে কালকে দেখাবেন। তো প্রত্যেকের জিমেলতে লগ ইন করা আছে, তাই না? ইউটিউবে আসেন, আসার পর দেখেন এই কর্নারে লেখা আছে সাইন ইন। সবাই কিন্তু সাইন ইন নাই, যাদের অটোমেটিক্যালি সাইন ইন হয়ে গেছে, এই যে উপরে দেখা বিমানের ছবি দেখাচ্ছে, তাহলে সাইন ইন হয়ে গেছে। যার এখানে সাইন ইন লেখা দেখাচ্ছে সে সাইন ইন করে। আমার সাইন ইন করা সাইন ইন দেখাচ্ছে করে, আপনার দেখাচ্ছে? আচ্ছা, যদি না দেখায় তাহলে আপনি কর্নার এখানে ক্লিক করেন, আপনার ছবি বা এখানে যেটা লোগো আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন নিচে দেখাচ্ছে ক্রিয়েটর স্টুডিও, আছে না? এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন, এখানে দেখাচ্ছে ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিওস, ক্রিয়েট এ চ্যানেল দেখাচ্ছে না সবারে? আপনার দেখায়নি দাদা? কী লেখা দেখাচ্ছে? এই কর্নারে ক্লিক করছেন, এই কর্নারে ক্লিক করে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করছিলেন, হ্যাঁ এটা আসার মধ্যে দেখেন ক্রিয়েট স্টুডিও, তাহলে এটা কাজ করে। আপনার অলরেডি চ্যানেল করা আছে, মানে ভাই আমার তো নিজের অজান্তে এরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, দেখেন যাদের এরকম আসছে ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন, আমার তো দেখাচ্ছে এটা ঠিক আছে চ্যানেল খোলা। সেম আমি দেখাচ্ছি। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এই যে এখানে ধীমানের নাম আছে, তো আপনি চেঞ্জ করলে আপনার চ্যানেলের একটা নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই, দেখেন এই যে ইউটিউব চ্যানেলগুলো, মানে এই যে যারা ভিডিও দিচ্ছেন এখানে প্রত্যেকের কিন্তু একটা করে ইউটিউব চ্যানেল আছে, তারা ইউটিউব থেকে আয় করে। যেমন দেখেন এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কি, ফাগুন অডিও ভিশন, এটা হচ্ছে এই চ্যানেলের নাম। এটার নাম হচ্ছে মন শাকিল, এটার নাম কি দিগন্ত কমিউনিকেশন নেটওয়ার্ক, এটা হচ্ছে কি বঙ্গবিডি, ফোক স্টুডিও বাংলা। প্রত্যেকের চ্যানেলে একটা করে নাম আছে, এই সিডি চয়েস ড্রামা, তারপর কি এসকেএম মিডিয়া। তো আপনি যদি চান আপনার চ্যানেলের এরকম একটা নাম হবে, আপনি একটা নাম দিতে পারেন, নাম আসবে। অথবা আপনি যদি চান আপনার নিজের নাম যা আছে ওই নামে থেকে যায়, তাও দিতে পারেন। এবার আপনি যখন তখন চেঞ্জ করো। কোনটা ভালো হয় স্যার? একটা চ্যানেলের নাম দেওয়া ভালো। কী নাম দেবো? মানে যে নামটা আপনি এভাবে দিতে পারেন যে আপনি মনে করেন একজন ইউটিউবার হবেন, আপনি ইউটিউবে অনেক ভিডিও ছাড়বেন, আপনি অনেক আর্ন করবেন, এখান থেকে উপার্জন করবেন। তো সেক্ষেত্রে আপনি যে রিলেটেড ভিডিওগুলো এখানে আপলোড করবেন,
সেই রিলেটেড নাম দেওয়াই ভালো। যেমন আমরা ব্লগের নাম সিলেক্ট করছিলাম যে আমার ব্লগে আমি যেই টাইপের পোস্টগুলো দেবো, যদি আমি এরকম হয় যে আমি এখানে শুধু নিউজ পোস্ট করবো, তাহলে এই যে মনে যায় লাইক বিডি নিউজ 24 আছে না, আপনি যদি এখানে টিউটোরিয়াল দেন তাহলে লিখবেন টিউটোরিয়াল। বিনোদন। বিনোদন দিতে পারেন এন্টারটেইনমেন্ট। ইচ্ছা আপনি চ্যানেলে একটা সুন্দর নাম দিতে পারেন। এন্টারটেনমেন্ট। যদি আপনি ফানি কিছু দিতেন তাহলে লিখতে পারেন ফান ভিডিও। আপনি যদি ক্রিকেট নিয়ে দিতেন লিখতে পারেন যে ক্রিকেট ওয়ার্ল্ড। যদি গেম নিয়ে দিতেন গেমের টিপস, যে কোন গেম ক্লাস অফ ক্লান কীভাবে খেলে, ক্লাস অফ ক্লানে কীভাবে হিট করে, অ্যাটাক করে, কেমনি কী করে, আপনি স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটা করে ক্লাস অফ ক্লানের ভিডিও গেম দিতে পারেন। আপনি লিখতে ভাই, অনেকেই দেয়। ওইগুলো না। মানে যেটা বেশি চলে আপনার মাথায় থিঙ্ক, মানে আপনি ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, যে আমি কোন জিনিস আসলে অনলাইনে চলে বেশি, কোন জিনিস লেগে মানুষ সার্চ দেয়, মানুষ কী খোঁজে অনলাইনে শেখার জন্য, বা মানুষ অনলাইনে কী বেশি খোঁজে, সেই বিষয়ের উপর আপনি একটা ইউটিউব চ্যানেল বানাইতে পারেন। আপনার মেয়েরা আপনার তো ভালো বোঝেন ওই যে মেকআপ শেখাপ কেমনি কী মেকআপ করে, তো আপনি চ্যানেলের নাম দিতে পারেন যে কি এরকম টপ মেকআপ টিপস, এই লিখে আপনি একটা চ্যানেলের নাম দিলেন। দেখে মেকআপ কেমনি কী করে আপনি ভিডিও করলেন মোবাইলে বা ইউটিউব থেকে অন্যান্য ভিডিও দেখে ডাউনলোড করে এডিট করে আপনি সেটা চালেন মেকআপ টিপসের উপর, কীভাবে মেকআপ করে, কীভাবে হেয়ার ব্যান্ড করে, এক এক সময় একটা ভিডিও দিতে পারেন। যদি ক্লাস অফ ক্লান নিতেন তো দিলেন যে টিপস ফর ক্লাস অফ ক্লান, এইভাবে নাম আপনি লিখে দিতে পারেন। আপনার ভিডিওর উপর আপনি যে টাইপের ভিডিও দেবেন সেই টাইপের দিলে ভালো হয়। কী দেবো? এন্টারটেনমেন্ট ফান ভিডিও। অত বড় হয় নাই। ওই যে উপরে আর নিচে, উপরে এন্টারটেনমেন্ট দেন। সবার কি নাম সিলেক্ট করা হয়ে গেছে? নাম সেট কথা দেওয়া এডিট করবো কিভাবে স্যার? হুম, এডিট করবো কিভাবে? আপনারটা পরে দেখাবো। আপনার কিন্তু আগে থেকে করা হয়ে গেছে, থাক। আপনি দিচ্ছেন নাম দিচ্ছেন, সম্পা নাম দিচ্ছেন একটা। দীপঙ্কর তো আপনার তো আগে থেকে করা আছে না চ্যানেল? হ্যাঁ, আমি কি করছি না কিন্তু আমার করা। হ্যাঁ, এবার এবার দেখাচ্ছে কী করা আছে কী করা নেই। দেখেন সবার কিন্তু এরকম দেখাচ্ছে তাই না? এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করুন, ড্যাশবোর্ড। করলাম না এখন। এখানে নাম দিচ্ছি এন্টারটেনমেন্ট অ্যান্ড ফান, চ্যানেলের নাম। এখন আমাদের তো এখানে কোনো ভিডিও আমরা আপলোড করিনি তাই না, এই জন্য এমন দেখাচ্ছে। স্যার ওই জায়গাতে স্যার আমাদের নাম একটা আপলোড করে দেন। হুম, একটা upload সব করে দেবো, দেখাচ্ছে দেখেন। আমার কাছে আছে video। এটা হচ্ছে ইউটিউবের ফ্রন্ট এন্ড, মানে সামনের উপর যা সবাই দেখতে পারে আমরা যেভাবে ইউটিউবকে দেখি। আর ইউটিউবের একটা কন্টেন্ট প্যানেল হচ্ছে, এটা চ্যানেল ভেতরে। আপনি এখানে যা আপলোড করবেন যা দিবেন সব এখানে শো করবে। এর পেছনে কিন্তু অনেকে সব চ্যানেল, এই চ্যানেলগুলো আমরা তো এগুলো কখনো খেয়াল করিনি, জানিও না কেমনে কি ভিতরে ইউটিউবে ভিডিওগুলো কেমনে আছে, সবাই দেখে কী দেখি হয় কি না হয়, আছে তাই আমরা দেখি। এখানে কিন্তু একটা কন্ট্রোল প্যানেল আছে, এটাকে বলে ব্যাক এন্ড, এখান থেকে সব কন্ট্রোল করা হয়। তো আপনি এখানে আপনার কিছু ভিডিও দিতে পারেন। তো আমাদের চ্যানেল কিন্তু এখনও কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট করার জন্য দেখেন সবাই চ্যানেলে ক্লিক করেন, সবাই চ্যানেলে ক্লিক করার পর দেখেন এবার প্রত্যেকের ভেরিফাই দেখাচ্ছে, লেখা দেখাচ্ছে না? নিতুন দা আপনার কি দেখাচ্ছে? আমার পার্টনার ভেরিফাই। ভেরিফাইড দেখাচ্ছে, পার্টনার এইরকম। পার্টনার ভেরিফাই, লাস্টে কি ইডি যোগ করা আছে, মানে ভেরিফাইড এরকম আছে? ভেরিফাই, পার্টনার ভেরিফাই। আচ্ছা, যাক, আরে এই কর্নার চ্যানেল, হ্যাঁ তো ভেরিফাই স্যার। কতগুলো হয়েছে? কি বলো, ও ইউটিউব তো চালাচ্ছে না তো, ভিডিও কি চলতেছে একটা? কি এটা? এটা প্রথম আলোর পেজ। এবার ভেরিফাই ক্লিক করেছে, আবার ভেরিফাই। ভেরিফাই স্যার। আমাদের তো ফার্স্ট হচ্ছে, ভাই, আমি তো ওখানে ক্লিক করতে পারছি। তোমার তো ভেরিফাই করা আছে, কি জন্য করবো? আমার
বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ থাকা নিচে দেখেন লেখা আছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। ফোন নাম্বার। এখন এখানে ফোন নাম্বার দিবেন। তোমার ফোন নাম্বার বলো। 01936 82 03 নাম্বার তো কতগুলো বলা আমার। ঠিক আছে 74 নাম্বার দিয়ে সাবমিট করেন। এখন মোবাইলে একটা কোড আসবে। আসছে না স্যার? আসছে কোড আসছে জীবন। এবার আসছে। এখানে নাম্বারটা কোড যেটা আসছে মোবাইল ওটা দিয়ে সাবমিট করেন। নাম্বার আসছে। আসছে না দেখেন আসছে কিনা সবার। স্যার জিরো দেওয়ার কথা ভুলে গেল না স্যার? হ্যাঁ জিরো দেওয়ার কথা কি হলো? মানে জিরো কি দেওয়া কি হলো আমাদের? হ্যাঁ সমস্যা নেই জীবন নিয়ে সমস্যা নেই। জিরো দিয়েছেন? জিরো হয়েছে? সব ঠিক মতো দিবেন। ও ওকে। আবার দেবেন স্যার নাকি? না আর দেওয়া লাগবে না, আসবে লেট হচ্ছে। এটা তো লাগে আসেন এখনো। ও না আসার কারণ আছে এখানে আবার। আসছে ভাই আসছে দেখ চলে আসছে কথা গেল। 39 তারপরে বাংলাদেশ রেখে দিলাম স্যার। না দেওয়া লাগবে না। 39 চলে আসবে। 80 হুম এটা তো অনেকক্ষণ পরে আপনারটা আসবে আসলে একটা বাংলাদেশি নাম্বার থেকে আসছে বাংলাদেশি নাম্বার থেকে আসবে। বাংলাদেশি নাম্বার থেকে এটা দেখেন ভেরিফাইড চ্যানেল ভেরিফাইড। স্যার আমাদের দেওয়া স্যার ইউনাইটেড স্টেট। আপনার ভিডিও অনলাইন কোন কাউন্টার কি ওখান থেকে VPN on তাহলে ইউনাইটেড স্টেট আসবে কেন আপনার? দাদা আমেরিকা চলে গিয়ে এখন খেয়াল করেন আমাদের মেইনলি এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা বানালাম। এখানে ভিডিও আপলোড করবো, কিন্তু ভিডিও আপলোড করে আমাদের কিন্তু ভিডিওর উপরে অ্যাড আনতে হবে। মেন উদ্দেশ্য হচ্ছে তাই, ভিডিওর উপরে অ্যাড আসবে, অ্যাডসেন্স অ্যাড করতে হবে। ভিডিওর উপরে অ্যাড আনার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করা লাগবে। তো গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করার জন্য বাংলাদেশ থেকে কিন্তু এই যে ইউটিউবে কোনো আর্নিং দেয় না, বাংলাদেশ থেকে এই অনুমতিটা নাই, অ্যাপ্রুভাল নাই, বাংলাদেশ থেকে ইউটিউব থেকে আর্নিং অনুমতি নাই। দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন। দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইয়োর কান্ট্রি। মানে আমাদের বাংলাদেশে এই গুগল অ্যাডসেন্সের অনুমতিটা নাই। কারণ কী করবো আমরা বাঙালি থেকে আমরা আমেরিকান হয়ে যাবো। কলে আসছে স্যার। হুম
বলে আসছে ভাই এটা তো আমার এখানে রিসিভ করেন, ওইটা লেখা নেই দেখেন কোড বলে দেবে। ভাই, আমার এখানে ওইটা লেখা নেই। থাকবে না, কারণ আছে। তার পাশেরটা হচ্ছে ফেমাস। সফটওয়্যারটা করে দিচ্ছি। বাংলাদেশে বাঙালি দেখতে পারেন, এটা খুব খারাপ যাচ্ছে না ভাই? বাংলাদেশ এই যে ইউটিউবে যে ইউটিউবে তো প্রধান কর্মকর্তা যারা আছে, সেই কর্মকর্তাদের মধ্যে বাঙালিও একজন আছে। সেখানে সে থেকেও করতে পারতেছে না বাঙালিদের জন্য এই কাজটা, কারণ সেও আমাদের বাঙালিদের ভালোবাসে না। দেখেন এটা হয়ে গেলে আমাদের এই যে মনিটাইজেশন, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সটা ইউটিউবের সাথে কানেক্ট করা, তো এটা বাংলাদেশ থেকে অনুমতি নেয়। দেখেন এই সব এনাবল লেখা আছে, এনাবল। ওখানে যে লাইভ স্ট্রিমিং, এটা এনাবল করার একটা অপশন আছে, এখানে এনেবল করা যাবে, কিন্তু এটা কিন্তু এলিজেবল। তো এই এলিজেবল করার জন্য এখানে আমাদের এনাবল অপশন আনতে হবে। এটার জন্য আমাদের এই দেশ চেঞ্জ করে আমরা বাংলাদেশ থেকে চলে যাবো সে আমেরিকায়। এটা করার জন্য আসতে হবে যে অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সে ক্লিক করবেন। হয়েছে? বলে হয়েছে স্যার তো কল, আপনাদের কল দেওয়ার অপশনে ক্লিক করছে, তাই কল দেবে। মেসেজ কল দিলেন আপনারা তো দিচ্ছেন যে আপনাদের কল দেন, ওখানে তো দুটো অপশন থাকে, একটা হচ্ছে মেসেজ, একটা কল। তুমি মেসেজ দিলাম স্যার নির্বাহ কলে দিছে ও নেক্সট কলে ঠিক আছে, যাই হোক, তারপরে স্টেপগুলো আগান। এখন আমরা বাংলাদেশ থেকে চলে যাবো আমেরিকায়। এই বাংলাদেশ লেখা আছে, এখান থেকে লিখে দেন ইউএস, ইউনাইটেড স্টেট আছে। হ্যাঁ, তারপর চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ডটা হচ্ছে, কিওয়ার্ড কি জানেন আপনারা? না কিওয়ার্ড হচ্ছে গুগলে মানুষ যেটা লিখে সার্চ দেয়, আমরা যে কথাগুলো লিখে সার্চ দিই না, ওই প্রত্যেকটা কথা হচ্ছে এক একটা কিওয়ার্ড। তো ইউটিউবে এসে যদি কেউ আপনার চ্যানেলটা খুঁজতে চায় যে আমার বিমানের চ্যানেলটা লাগবে, তো চ্যানেলটা খোঁজার জন্য সে কী লিখে সার্চ দিতে পারে, বিমান, কী লিখে সার্চ দিয়ে একে পাওয়া যাবে, মানে প্রথমে বিমান ভাই, তারপরে এন্টারটেইনমেন্ট। মানে এটা আমাদের নাম লিখে তো কেউ সার্চ দেবে না, মনে করো টপিক লিখে, তার ভিডিও টপিক লিখে যে আমার এই ভিডিও দরকার, আমি সেটা লিখে সার্চ দিলাম, তো সেই টপিকটা, সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবো আমরা। ঠিক আছে, তোমরা এখানে লিখে দেবো, ও তোমার চ্যানেলের নাম কী যেন দিলাম, এন্টারটেইনমেন্ট এন্ড ফান। আমার চ্যানেল নাম কি স্যার? চ্যানেল নাম তো একটা আছেই, তো এখানে আপনি এখানে চ্যানেলের নাম না দিয়ে আপনি দিতে পারেন আপনি কোন বিষয়ে ভিডিও দিবেন। চেঞ্জ করে দিব স্যার, নিজের নামে আছে। হ্যাঁ, ওখানে চেঞ্জের অপশন আছে, তো এই যে চেঞ্জ আছে না, এখান থেকে আপনি চ্যানেল নামটা চেঞ্জ করে দেন। স্যার এখানে অ্যাড ফান দেবেন না ভাই? হুম, এন্টারটেইনমেন্ট অ্যান্ড ফান দেবেন না? না এটা তুমি দিতে হবে। এন্টারটেইনমেন্ট আমাদের খানা লাগবে। আমার ব্যাগ কই? নিতুন দা, ওইখানে দেখেন আমার ব্যাগ আছে, ব্যাগটা দেন তো ওইখানে। স্যার না, আরেকটা আছে। একটা হয় একটা আবার পাসওয়ার্ডটা দিয়ে দিন। এটা ওটা। মডেল ভালো আছে। এসি ব্যাগ রাফি, তো আমরা চ্যানেলে একটা কিওয়ার্ড দিলাম, দেখো যেগুলো করতে পারো, হ্যাঁ দরকার। আর রাতে তুমি অবশ্যই একটু ফোন দিবা, দরকার আছে। নটার দিকে ঘুমা কয়টায়? 9টার সময় অবশ্যই ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে টাইম পাবে ফোন দিও। নিক নেম হচ্ছে ডাক নাম। আপনাকে যেমন আপনার নাম তো নিতুন রয়, সবাই তো নিতুন রয় বলে ডাকে না, নিতুন বলে ডাকে হয়তো বা, তো নিতুন রয় হচ্ছে আপনার ডাক নাম, নিক নেম। তো এখানে একটা চ্যানেল কিওয়ার্ড দিলাম আমরা, দিয়ে তারপর নিচে আসবেন, এবার লেখা আছে সেভ, সেভ করবেন।
দেখেন উপরে লেখা দেখাচ্ছে ইয়োর চেঞ্জ ওয়ার সেভড। আবার চ্যানেলে ক্লিক করেন, চ্যানেলে ক্লিক করেন সবাই আবার। শম্পা কী করছেন আপনি? কি ফার্স্ট নেম লাস্ট নেম? চ্যানেলের নাম দিবেন, লিখে দেন মেকআপ টিপস, উপরে লেখেন মেকআপ, নিচে লেখেন টিপস। আপনি মেকআপের ভিডিও দিবেন সে। আপনার চ্যানেলের নাম কি দিচ্ছেন বলা যাবে না? ঠিক আছে। আচ্ছা দেখেন চ্যানেলে ক্লিক করার পাশে মনিটাইজেশন অপশন, যেটা আমাদের এখানে এলিজেবল ছিল না, দেখেন এখন এখানে এনাবেল অপশন দিচ্ছে। লেখা দেখাচ্ছে বিকাম এ পার্টনার, বিকাম এ পার্টনার থ্রু মনিটাইজেশন বাই ডিসপ্লেইং অ্যাডস অন ইউর ভিডিও। মানে এখানে আমরা পার্টনার, ইউটিউবের পার্টনার হয়েছি, আমরা এখন এখানে আমাদের ভিডিওতে অ্যাড শো করাতে পারবো। এটা আমাদের এনাবল করতে হবে। এনাবল করার জন্য দেখেন এখানে লেখা আছে এনাবল, এনাবল অপশনে ক্লিক করে দিন। স্যার স্যার আমি এসে গেছেন? আমি এসে দেখে দিচ্ছি। বিকাল হলে খালি ঘুম আসে। আমার ঘুমাতে হবে। যাবে সে বুঝে গেছে আর বুঝতে বুঝতে পারে না, ডেট চলে যেতে পারে। আমি ভুল করার পর
গেট স্টার্ট হুম কী মনে করেন আপনি আজকে সকালে আমি 2টা কাজ করেছি, 2টা কাজ আমার 3 দিনে শেষ হয়ে যাবে। 3টা কাজ, ওই 2টা কাজ আমার প্রায় 25 থেকে 30,000 টাকা হবে 2 দিনে। তাহলে আমি এখানে কেন টাইম ওয়েস্ট করবো? মানে একটু কেন যেন মনে হচ্ছিল চাকরি করি, মনে আছে দাদা ওই সেই সময় যে না চাকরি করবো আর টিচার হবো, খুব ভালো ভালো লাগতেছিল, আর এখন ভালো লাগে না। আচ্ছা দেখেন, আমরা যেখানে আছি এখানে গেট স্টার্ট, এখন একটু পড়ে দেখেন। আপনি যে মনে করেন সিগনেচার করতেছেন, এখন আপনার সাথে কোনো একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে সেই জায়গা, নাকি আপনি কোথাও জমি রেখে দিচ্ছেন দেখবেন না। অ্যাকাউন্ট স্ট্যাটাস, ভিডিও এখন উপরে কি লেখা আছে? টু আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস, মানে আপনার ভিডিও থেকে টাকা আয় করার জন্য জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, সেট আপ অ্যান্ড অ্যাডসেস অ্যাকাউন্ট, চুজ দ্য ভিডিও ইউ ওয়ান্ট টু মনিটাইজ। বলতেছে যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনি জয়েন করেন, তারপর হচ্ছে ধীমান তোমার মেসেজগুলো এখানে শো হচ্ছে, ঠিক আছে। সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে ফেলতেছি, মানে ইউটিউব থেকে আর্ন করতে গেলে অবশ্যই আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে হবে এবং একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তারপরে চুজ দ্য ভিডিওস ইউ ওয়ান্ট টু মনিটাইজ, মানে আপনি একটা ভিডিও সিলেক্ট করেন যে ভিডিও থেকে আপনি আয় করতে চান। তারপর গেট স্টার্টেড, গাইডলাইন দেওয়া আছে যে হাউ ক্যান মাই ভিডিও মেক মানি, হাউ মাচ উইল মাই ভিডিও আর্ন, হোয়াট টাইপ অফ ভিডিওস আর এলিজেবল, হুইচ ভিডিও আর নট এলিজেবল, মানে কীভাবে আমার ভিডিও টাকা আয় করতে পারবে, কত টাকা আয় করতে পারবে আমার ভিডিও, কেমন ভিডিও এখানে গ্রহণযোগ্য, কেমন ভিডিও এখানে গ্রহণযোগ্য না। তো আপনি এখান থেকে ইনফরমেশন পাবেন যে আসলে কীভাবে, মানে এখানে ওয়েগুলো দেওয়া আছে। এখানে যাওয়ার দরকার নেই, আমরা তো সব জানি, তাই না, মানে আমি জানি, আমি আপনাদের জানাই দেবো। তো গেট স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে সবাই। দেখেন উপর লেখা আছে এনাবল ইউর অ্যাকাউন্ট ফর মনিটাইজেশন, এনাবল করতে হবে আমার অ্যাকাউন্টটা। ইউটিউব পার্টনার প্রোগ্রামের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আমরা যদি পেছনে দেখেন, পেছনে আমরা 3টা অপশন করছি না, জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তারপর সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপরে চুজ ভিডিও। তো প্রথমে আমাদের যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আমরা কিন্তু জয়েন করতে হবে, তারপর সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপর যে ভিডিও সিলেক্ট করতে হবে। ও ভুল তো একটা হয়ে গেছে, সবাই এখান থেকে ক্যান্সেল করেন। ক্যান্সেল করে আমাদের ইউটিউব চ্যানেলে মিনিমাম একটা ভিডিও আপলোড করা লাগবে আগে, তা না হলে ওইগুলো হবে না। মিনিমাম একটা ভিডিও আপলোড করা লাগবে। ধীমান একটা ভিডিও দাও, যে ভিডিও তোমার মোবাইলে করা, নিজের করা একটা ভিডিও। আছে স্যার, এটা মিনিমাইজ করে দেন। আচ্ছা ওটা দেওয়ার দরকার না, আমি দেখো অন্যভাবে ভিডিও করি। সেটা হচ্ছে, আচ্ছা তোমার এই রেকর্ড অফ করে রাখবো, হ্যাঁ, রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং অফ করে রাখবো। ওপেন হয়েছে, কি হয়েছে না, এখন আর কোনো দরকার আছে আরো না। ভিডিও করা? পরে আবার একটা